নমস্কার, বিটিএন সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি দেবাশিস সোম। বিস্তারিত খবর যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তের বিশেষ বিটিএন সংবাদ। আগামী 7 দিনের মধ্যে রাজ্যে অবৈধ কয়লা খনি বন্ধ করা হবে, কড়া বার্তা ডিজিপি জিপি সিং এর। সিআরপিএফ এর পরবর্তী মহাপরিচালক হচ্ছেন ডিজিপি সিং। শিলচর সদরঘাট নতুন বরাক সেতুতে ভয়াবহ হাইড্রোজেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, গুরুতর আহত যুবক। মণিপুরে অপহৃত আসামের 2 চালক উদ্ধার, যৌথ অভিযান চালায় আসাম পুলিশ, মণিপুর পুলিশ এবং আসাম রাইফেল জওয়ানরা। মদ্যপ স্বামীর আক্রমণের শিকার স্ত্রী ও শিশু। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ধলাইয়ের শেওড়াতলা আসাম মিজোরাম সীমান্তবর্তী কর্কট গ্রামে। সমস্ত বরাকবাসীর জন্য বিনামূল্যে ডায়েট বিশেষজ্ঞের পরামর্শ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সমস্ত বরাকবাসীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে ডায়েটিশিয়ানের পরামর্শ। যে কোনো জটিল রোগ কিংবা লাইফস্টাইল ডিজিজ থেকে মুক্তি পেতে শুধু ঔষধ নয়, দরকার সঠিক আহারও। তাই মেডিকারা সমাজসেবা প্রকল্প নিয়ে এলো এক অনন্য উদ্যোগ, বরাক ভ্যালি ডায়েট অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে পাবেন একজন ডায়েটিশিয়ানের পরামর্শ। আজই সংগ্রহ করুন ফ্রি কুপন। স্থান মেডিকারা সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস, শিলচর অম্বিকাপট্টি ইসকন মন্দিরের পাশে। মোবাইল নাম্বার 9365771200। ধন্যবাদ। বিস্তারিত বিটিএন সংবাদে। আগামী 7 দিনের মধ্যে রাজ্যে অবৈধ কয়লা খনি বন্ধ করা হবে, কড়া বার্তা ডিজিপি জিপি সিং এর। সিআরপিএফ এর মহাপরিচালক হচ্ছেন ডিজিপি সিং। আগামী 7 দিনের মধ্যে রাজ্যে অবৈধ কয়লা খনি বন্ধ করা হবে বলে কড়া বার্তা দিলেন ডিজিপি জিপি সিং। আসামের ডিজিপি জিপি সিং আজ বলেছেন যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তাকে রাজ্যের সমস্ত র্যাটহোল কয়লা খনি 7 দিনের মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে উমরাংশুতে 11 জনকে গ্রেফতারের মাধ্যমে ইতিমধ্যেই অভিযান শুরু হয়েছে। পূর্ব আসামের ডিব্রুগড় এবং তিনসুকিয়া জেলা সফররত জিপি সিং বলেছেন যে তিনি ইতিমধ্যেই ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে একটি বৈঠক করেছেন এবং লেডো, মার্গারিটা এবং লেখাপানিতে পরিচালিত কয়লা খনি সম্পর্কে তাদের কাছ থেকে সরাসরি প্রতিবেদন নিয়েছেন। বলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নির্দেশ দিয়েছেন যে তিনি জানতে পেরেছেন লেডো, মার্গারিটা এবং লেখাপানিতে কিছু এলাকায় র্যাটহোল খনন চলছে। এ নিয়ে তিনি নির্দেশ দিয়েছেন যাতে অসমের কোথাও কোনো অবৈধ খনন না হয় এবং যেখানেই র্যাটহোল খনন চলছে 7 দিনের মধ্যে তা বন্ধ করতে হবে। এদিকে উমরাংশুতে অবৈধ কয়লা খননের সাথে জড়িত থাকার অভিযোগে এখনো পর্যন্ত 11 জনকে ডিমা হাসাও পুলিশ গ্রেফতার করেছে। উমরাংশুতে খনি শ্রমিকদের অপ্রত্যাশিত মৃত্যুর ঘটনাগুলির তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে আসামের ডিজিপি জ্ঞানেন্দ্র প্রতাপ সিংকে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের সিআরপিএফ মহাপরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে। সরকারি আদেশ অনুসারে ক্যাবিনেট মিনিস্ট্রি অফ পার্সোনাল, পাবলিক গ্রিভেন্সেস অ্যান্ড পেনশনস নিয়োগ কমিটি 18 জানুয়ারি এই নিয়োগ অনুমোদন করেছে। জিপি সিং 1991 ব্যাচের একজন আইপিএস অফিসার। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় মোক এটা নিৰ্দেশ দিছিলে যে তেখেতৰ নলেজত এনেকুৱা এটা বস্তু আহিছিলে যে কিছুমান অঞ্চলত মাৰ্গাৰিটা, লিডো, লেখাপানী অঞ্চলত ৰেড হোল মাইনিং চলি আছে। সেইটো আমি যোৱাকালি IG আৰু SP লগত ভিজিট কৰিছোঁ আৰু যিখিনি ষ্টেক হোল্ডাৰ্ছ, মাইনিং ডিপাৰ্টমেণ্ট, ডিষ্ট্ৰিক্ট এডমিনিষ্ট্ৰেশ্যন, পুলিচ এডমিনিষ্ট্ৰেশ্যন, ফৰেষ্ট ডিপাৰ্টমেণ্ট, কোল ইণ্ডিয়া লিমিটেড, তেওঁলোকক নিৰ্দেশ দিয়া হৈছে যে 7 দিনৰ ভিতৰত যিখিনি অঞ্চলত ৰেড হোল মাইনিং চলি আছে এইটো কমপ্লিটলি বন্ধ হ'ব লাগে। যোৱাকালিৰ পৰাই কামটো ষ্টাৰ্ট কৰা হৈছে। অলৰেডি নৰ্থ ইষ্ট কোল ফিল্ডৰ লিজ এৰিয়াৰ ভিতৰত চলি থকা তেনেকুৱা 2টা মাইন আইডেণ্টিফাই কৰি যোৱাকালি বন্ধ কৰা হৈছে। ঠিক তেনেকৈ আজি মৰ্ণিং উমৰাংশুত প্ৰায় গোটেই অঞ্চলটো ছাৰ্ভে কৰা হৈছে। তাত অৱশ্যে চলি থকা মাইন পোৱা নাই, কিন্তু যিখিনি মাইন তাত আবাণ্ডেণ্ট অৱস্থাত পৰি আছে, পৰিত্যক্ত অৱস্থাত পৰি আছে, তেওঁলোকক চিল কৰিবলৈ নিৰ্দেশ দিয়া হৈছে। গোটেইখিনি কাম 7 দিনৰ ভিতৰত কমপ্লিট হ'ব বুলি মই আশা কৰিছোঁ। মোৰ বাবে এইটো বৰ গৌৰৱৰ বিষয় যে কেন্দ্ৰ চৰকাৰ আৰু ৰাজ্য চৰকাৰ মোক এই দায়িত্ব দিছে আৰু মই এই দায়িত্ব
যেনেকৈ মোৰ এক্সপিৰিয়েঞ্চ অসমৰ পৰা মই শিকিছোঁ সেইমতে তাত কাম কৰিম বুলি ভাবিছোঁ আৰু মোৰ ধাৰণা যে আমি বেলেগ বেলেগ অঞ্চলত ভাল কাম কৰিবলৈ সক্ষম হ'ম। শিলচর সদরঘাটের নতুন বরাক সেতুতে ভয়াবহ হাইড্রোজেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত যুবক। শিলচর সদরঘাটের নতুন বরাক সেতুতে ভয়াবহ হাইড্রোজেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত যুবক। রবিবার বেলা 12:30টার সময় শিলচর শহরের উদ্দেশ্যে আসার পথে এই দুর্ঘটনা সংঘটিত হয়। বেলুনের পাম্পের হাইড্রোজেন গ্যাস সিলিন্ডার ফেটে দুর্ঘটনায় যুবক গুরুতর আহত হয়েছেন। হাইড্রোজেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সঙ্গে থাকা সাইকেল, বেলুন সহ সিলিন্ডার ভূপতিত হয়। বিস্ফোরণের পর যুবক সেতুর ওয়ালে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে মেডিকেলে পাঠায়। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মণিপুরে অপহৃত আসামের 2 চালককে উদ্ধার করল আসাম পুলিশ, মণিপুর পুলিশ এবং আসাম রাইফেলস। মণিপুরে অপহৃত অসমের 2 চালককে উদ্ধার করলো আসাম পুলিশ, মণিপুর পুলিশ এবং আসাম রাইফেলস। যৌথ অভিযানে অপহরণের 13 দিন পর সীমান্তের ঘন জঙ্গল থেকে 2 চালককে উদ্ধার করা হয়। গত 6 জানুয়ারি মণিপুরের তামেংলং জেলা থেকে ওই 2 চালককে অপহরণ করে মণিপুরের একটি জঙ্গি গোষ্ঠী। ধৃত 2 চালক হলেন কাছাড়ের ধলাই, গঙ্গানগরের রিজুল হক ও লক্ষ্মীপুরের নাসির উদ্দিন। তামেংলং থেকে ফেরার পথে মণিপুরের জঙ্গি গোষ্ঠী এই 2 চালককে অপহরণ করে। 2 চালকের পরিবারের কাছে জঙ্গিরা মুক্তিপণ দাবি করে। গত রাতে আসাম মণিপুর সীমান্তের ঘন জঙ্গল থেকে 2 চালককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। 2 চালককে উদ্ধার করে সীমান্তের কাছাড়ের জিরিঘাট থানায় নিয়ে যাওয়া হলে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ নিয়ে কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তা বলেন, অভিযানের খবর পেয়ে জঙ্গিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার সঙ্গে জড়িত জঙ্গিদের শনাক্ত করা হয়েছে। শীঘ্রই তাদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তা। যোৱা 6 তাৰিখে কাছাৰ জিলাৰ 2জন ব্যক্তি তেওঁলোকে 2খন ট্ৰাকত কিছু কনষ্ট্ৰাকশ্যনৰ সামগ্ৰী লৈ তেওঁলোকে মণিপুৰলৈ গৈছিলে আৰু মণিপুৰ জিলাৰ মণিপুৰৰ তামেংলাং জিলাৰ কাইফুণ্ডাই নামৰ এখন ঠাইৰ পৰা তেওঁলোকক কিছু দুষ্কৃতিকাৰী লোকে তেওঁলোকক অপহৰণ কৰি লৈ যোৱাৰ পাছত যেতিয়া আমাৰ বিষয়টো দৃষ্টিগোচৰ হয়, তেতিয়া মণিপুৰ পুলিচ, তামেংলং জিলাৰ পুলিচ আৰু জিৰিবাম পুলিচ আৰু তাৰ লগতে অসম ৰাইফল আৰু অসম আৰক্ষী একেৰাহে আমি সেই এৰিয়াবিলাকত আমি অপাৰেশ্যন কৰোঁ, জইণ্টলি অপাৰেশ্যন কৰোঁ। আৰু জইণ্টলি অপাৰেশ্যন কৰাৰ ফলত আমি এই 2জন ব্যক্তিক, এজনৰ নাম হ'ল ৰিয়াজ হক লস্কৰ, তেওঁ ঘৰ হ'ল কচুদৰম, কাছাৰ জিলা, আৰু দ্বিতীয়জন ব্যক্তি হ'ল নাছিৰ উদ্দিন, তেওঁ ঘৰ নামদাইলঙত, ৰংমাইজানত, এই জিৰিঘাট থানাৰ অন্তৰ্গত। গতিকে তেওঁলোক 2জন ব্যক্তিকে আজি আমি উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হ'লোঁ। তেওঁলোকৰ পৰিয়ালৰ লোকো আহিছে, আসাম ৰাইফলৰ লোক আছে, মণিপুৰ আৰক্ষীৰ আমাৰ ইয়াৰ জিৰিবামৰ ইনচাৰ্জ SP মহোদয় আছে, আৰু আমি সকলোৱে তেওঁলোকক এটা জইণ্ট অপাৰেশ্যনৰ জৰিয়তে আমি তেওঁলোকক উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু আজি তেওঁলোকৰ এতিয়া আমি স্বাস্থ্য পৰীক্ষাৰ পিছত আমি তেওঁলোক পৰিয়ালৰ সৈতে তেওঁলোকক আমি যাবলৈ দিম। আমরা তো কাইফুন্দাই মাঝে দরিয়া মানে লইয়া গেল কি জঙ্গল নিয়ে তো প্রায় 13 দিন রাখি দিল। 13 দিন রাখার পরে আজকে তো ছাড়িলা, কিন্তু আমরা আসাম পুলিশ, মণিপুর পুলিশ তো মায়া করি আমরা ছুটে আনলা। ওটা করলাম। আপনারা কিতা লইয়া গেছিলেন? আমরা সিমেন্ট লইয়া গেছিলাম, খালি করে আওয়ার সময় ধরছে। কোন জায়গায়? এই ঝান্ডু কোম্পানি। এটা খারা ধরছে, আপনারা কিছু বুঝছেন না? এটা তো আমরা বুঝতে পারছি না, মুখ বান্ধা আছিল আর অন্ধকার চিনাও যায় না। হাতিয়ার আছিল লোকে। কেমন আছে? কয়জন আছিল? মানুষ তারা 5 জন আছিল। এমনি মাইরজোর করছে না? মারা যারা করছে না, মারা ওরা কিচ্ছু করছে না। আপনার নাম? আমার নাম রিজুল হক লস্কর, বাসা বাসা মতিনগর, আমরাঘাট, কচুদরম থানা। মদ পান করে শিশু এবং স্ত্রীর উপর ধারালো অস্ত্র দিয়ে প্রাণঘাতী হামলা। মদ্যপান করে মাতলামি করে স্ত্রীর ও শিশুর উপর প্রাণঘাতী আক্রমণ, যুবকের বটি দায়ের আঘাতে গুরুতর আহত মা ও শিশু। মাতাল যুবককে বেঁধে রেখে পুলিশে খবর দিলেন গ্রামবাসীরা। গুরুতর আহত শিশু ও মাকে প্রেরণ করা হয়েছে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে। ঘটনা দক্ষিণ ধলাইয়ের শেওড়াতল গ্রাম পঞ্চায়েতের আসাম মিজোরাম সীমান্তবর্তী কর্কট গ্রামের স্থানীয় মানুষ হোসেনকে বেঁধে রাখেন। আহত মা ও শিশুকে উদ্ধার করে ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রেরণ করেন। বিষয়টি অবগত করান ধলাই পুলিশকেও।
এদিকে আহত মা ও শিশুকে ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে আঘাত গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক দুজনকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঘটনার খবরে দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ধলাই থানার সাব ইন্সপেক্টর ধর্মেশ্বর ডোকা ও প্রাঞ্জল লকরা। তারা ঘাতক হোসেন আহমেদকে থানায় নিয়ে আসেন। তো তারা নাগুলি বেটিলি আইছে বেটিন দুগুতিন আবার বাদে ও দেখেনার উপরে আসলো নেনা আগু দেখেনার কইছে নেনা আনি দিয়া নাই তোরে মারিলিম ডরাই আগে নেনা হাড়ি দিছে আর নেনা তিনগো না হারা ধরে উবা করাইছে বুঝছেন। আর কতগুলা গোটা লইছে লইয়া আর গনের 1 2 3 গয়া গনের বাড়ি মারি মারলি তো তিনগুরে উবা হারা ধরে উবা করাইছে লড়তে দে না। আর মাথা বাইয়া ও নুবাই দিছো বিহারি বান্ধব আমি অনু আইছি ও মাথায় কইছে বাই তুই আগাও আমি যে আশা বাড়ি মারি দে রে নেনা রে ওলা তাও করে ওলা অনু মাথার উপরে পড়লা গোদা ও আমি যাও বাইটা কিতাবটা হয়ে তার দাঁড়ো আইতেছে আমার বাড়ি মারি দিছে মারে বাড়ি মারছে তার গোদায় আর মানছে ধরে লিখি দাদি সে আগে মারিছে নি দাঁড় সে আগে তার বাড়িতে মারছে তার বাড়ি দাদি মানে হনো সে দইয়া হনো দইয়া আছে এ বেটিয়া যাওনি বেউসিয়া পড়ছে মানে ও বাড়িতে ইয়ে পড়ছে তান বেউসিয়া পড়ছে নাও ধরা মিরমিরি সব ঠিক আছে তার মানে তুমি কইলাতে দেখছো নুরুদ্দিন ভাই তুমি কথা তুমি কিউমি কিলা হইলা আয়া তো তার বেটিয়ে বাড়িতে সেদ গাইয়া আইছে অনাইয়া সেদ গাইয়া হে আইয়া অনুবাদ নাই আর হো জায়গা কে বেটি আর কি ফড়ি গেছে আর না গো ন আর হে না রে আর কি লাঠি লিও 1 2 করে টাইম কইবার হলে কি না রে মারাত লাগছে টাইম দৌড় কুস্তা কুস্তি করার বাদে আমরা সবাই মিলে আর কি তারে ধরিয়ে কেন্দ্রীয় নেতাজি জন্মবার্ষিকী উদযাপন কমিটি নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে একাধিক কর্মসূচি অনুষ্ঠানের আয়োজন করছে। 1950 সালে প্রতিষ্ঠিত কেন্দ্রীয় নেতাজি জন্মবার্ষিকী উদযাপন কমিটি নেতাজি সুভাষচন্দ্র বোসের 129তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে একাধিক কর্মসূচি ও অনুষ্ঠানের আয়োজন করেছে। রবিবার শিলচরের নাজিরপট্টির রূপম সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে কমিটির সভাপতি নিহার রঞ্জন পাল বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মানবেন্দ্র দত্ত চৌধুরী গান্ধী ভবনে অনুষ্ঠিত আমাদের মূল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। কমিটির সাধারণ সম্পাদক সত্যজিৎ দে জানান, বিভিন্ন স্কুলের প্রায় 1500 ছাত্রছাত্রীদের নিয়ে মহড়া চলছে। 21 জানুয়ারি গান্ধী মেলা মাঠে সেরা ক্যাডেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। 23 জানুয়ারি সকাল 6:30টায় পাবলিক স্কুল মাঠ থেকে এক শোভাযাত্রা শুরু হবে, যা প্রধান সড়ক দিয়ে ইন্ডিয়া ক্লাব মাঠে পৌঁছবে। দিনের মূল অনুষ্ঠান সকাল 9টায় পতাকা উত্তোলন, শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি, শপথ গ্রহণ এবং ছাত্রছাত্রীদের মধ্যে মার্চ পাস্ট প্রতিযোগিতা শুরু হবে। সকালবেলায় কর্মসূচির মধ্যে থাকবে যোগ ব্যায়াম ও শারীরিক কসরত প্রদর্শনী, একটি বুকলেটের উদ্বোধন সহ রয়েছে অন্যান্য কার্যক্রম। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রী কৌশিক রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব প্রমুখ। যখন কমিটি 1950 ইংরেজিতে এটা স্থাপিত হয়েছিল, দীর্ঘ বছর ধরে এটা আমরা চালিয়ে নিয়ে যাচ্ছি সবার সহযোগিতা নিয়ে। এবং আপনারা সবাই জানেন যে নরেশচন্দ্র পাল ছিলেন এটার প্রাণপুরুষ এই কেন্দ্রীয় নেতাজি জন্মদিবস উদযাপন কমিটি। সেই সময়ে আজ অবধি প্রথম থেকে যাদেরকে আমরা হারিয়েছি তাদেরকে আমি আজ স্মরণ করছি, তাদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। এর মধ্যে ছিলেন পূর্ণেন্দু ভট্টাচার্য, প্রেমেন্দ্র মোহন গোস্বামী, প্রভাস সেন মজুমদার, অনেকেই ছিলেন যারা বিধান মিশ্র তো দীর্ঘদিন এটা সম্পাদক হিসেবে ছিলেন, এরপর প্রেসিডেন্টও ছিলেন। যারা নেই তাদেরকে আমি আজ স্মরণ করছি। এছাড়া আমাদের সঙ্গে দীর্ঘদিন যখন থেকে বহু বছর ধরে প্রতিভাচার্য 36 বছর ধরে এই কেন্দ্রীয় নেতাজি জন্মদিবস উদযাপন কমিটির সঙ্গে যুক্ত। যাই হোক, তো এবছরও আমরা করতে যাচ্ছি। আপনাদের সহযোগিতা আমি চাইব, আপনাদের প্রচার মাধ্যমে যত বেশি প্রচার হবে। আমরা চাই যে মাঠে দর্শকটা যাতে হয়। একটা এতগুলি ছেলে মেয়েরা কুচকাওয়াজ প্রতিযোগিতা করছে, কিন্তু সেইভাবে দর্শকরা যদি আসে তাহলে ছেলে মেয়েরা একটু উৎসাহ পাবে। আর এবছর আমরা একটি নেতাজির জন্ম থেকে একদম শেষ অবধি নেতাজির একটা পুস্তিকা আমরা একটা বের করব। এই 23 তারিখেই মাঠে এটা উন্মোচন হবে। সেই বই আজকে মুখ্যত আমরা এবার প্রত্যেক বছর যেমন করি 23 জানুয়ারির আগে যে অনুষ্ঠান সূচি
জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের দায়িত্ব, এই জন্যে আপনাদেরকে ডেকেছি সহযোগিতা চেয়ে। এই বছর যে সম্পাদক বলবেন বাকিটা, আমাদের মুখ্য অতিথি আসছেন। আমরা প্রথম রমেন ডেকা, যিনি এখন ঝাড়খণ্ডের গভর্নর, তিনি একবার ইচ্ছা প্রকাশ করেছিলেন যে শিলচরের কেন্দ্রীয় নেতাজি জন্মদিন উদযাপন কমিটি দেখবেন, আসবেন। আমরা চিঠি পাঠিয়েছিলাম, উনি এর আগে আর একটা প্রোগ্রাম রেখে দেওয়া হয়, উনি রাজভবন থেকে চিঠি আসছে যে উনি আসতে পারছেন না, আমাদের শুভেচ্ছা জানি। সেই পরিপ্রেক্ষিতে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য ডক্টর মানবেন্দ্র দত্ত চৌধুরী, তিনি এই মাঠের যে মুখ্য অতিথি ফ্ল্যাগহোস্টিং করবেন, তিনি উপস্থিত থাকবেন কনফার্ম করেছেন। এবার আমরা প্রতি বছরের মতো আমরা আজকে আর্ট প্রতিযোগিতা হয়েছে, কাল থেকে গান্ধী বা টাউন ক্লাব ময়দানে স্কুল ছাত্রছাত্রীদের রিহার্সেল চলবে 11টা থেকে 1টা পর্যন্ত। আপনারা আসবেন, দেখবেন 1500 ছাত্রছাত্রী রিহার্সেল দিচ্ছে। এবং 23 তারিখে আমরা গত বছর যেরকম করেছিলাম, পাবলিক স্কুলের মাঠ থেকে বেরিয়ে আমরা 41 বছর যে নেতাজিকে স্যালুট করে গার্ড অফ অনার দিয়ে আমরা রোটারি পয়েন্ট ঘুরেছি। এবারও আমরা ওইখানে একটা অস্থায়ী ফ্লেক্সের মাধ্যমে নেতাজি বসিয়ে নেতাজিকে মালা দিয়ে রাখবো এবং স্কুলের ছাত্রছাত্রীরা ওই ফ্লেক্সকে স্যালুট দিয়ে ওইখানে, যেটা কতদিন থেকে চলছে, এটা হটস্পট বন্ধ করাটা ঠিক না, আমরা ওখানে উনি আছেন এখানে, ওইটা ধরে নিয়ে আমরা ওইখানে ওই ফ্লেক্সেরকে গার্ড অফ অনার দিয়ে আমরা ইন্ডিয়া ক্লাব ময়দানে বিভিন্ন পথ পরিক্রমা করে ইন্ডিয়া ক্লাব ময়দানে গিয়ে ফাইনাল অনুষ্ঠানটা করবো। ফাইনাল অনুষ্ঠান শুরু হবে 9টার সময়। ফ্ল্যাগ উত্তোলন করবেন মানবেন্দ্র দত্ত চৌধুরী, হুজাই ভাইস চ্যান্সেলর। আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের MLA দীপায়ন চক্রবর্তীকে গেস্ট অফ অনার হিসাবে থাকার জন্য, আমরা সুস্মিতা দেবকে গেস্ট অফ অনার হিসাবে থাকার জন্য জানিয়েছি, কৌশিক রায়কেও জানিয়েছি। ঘুঙ্গুর শ্রীরাম মন্দির সেবা ট্রাস্ট ও শ্রী শ্রী রাম মন্দির কীর্তন পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় তারকনাথ মন্দির থেকে ঘুঙ্গুর রাম মন্দির র্যালি করে পৌঁছালো শ্রীরামলালার বিগ্রহ। ঘুঙ্গুর শ্রীরাম মন্দির সেবা ট্রাস্ট ও শ্রী শ্রী রাম মন্দির কীর্তন পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় রবিবার শিলচর রাঙ্গিরখাড়ি তারকনাথ মন্দির থেকে ঘুঙ্গুর রাম মন্দিরে র্যালি করে পৌঁছানো হয় শ্রী রামলালার বিগ্রহ। দিনের এই র্যালিতে অসংখ্য কচিকাঁচা সহ ছোট বড় বিভিন্ন বয়সী লোকজন অংশগ্রহণ করেন। রাঙ্গিরখাড়ির তারকনাথ মন্দির থেকে রামলালার বিগ্রহ র্যালি যোগে শ্রী শ্রী রাম মন্দির ঘুঙ্গুরে নিয়ে যাওয়া হয়। বিকেল 3টায় রাঙ্গিরখাড়ি তারকনাথ মন্দির থেকে র্যালিটি শুরু হয়। অগ্রণী ক্লাবের উদ্যোগে নেতাজি জন্মজয়ন্তী উপলক্ষে সুভাষনগর প্রাথমিক বিদ্যালয়ে বসে আঁকা প্রতিযোগিতা আয়োজিত। অগ্রণী ক্লাবের উদ্যোগে নেতাজি জন্মজয়ন্তী উপলক্ষে আজ রবিবার শিলচর সুভাষনগর প্রাথমিক বিদ্যালয়ে বসে আঁকা প্রতিযোগিতার আয়োজন করা হয়। অগ্রণী ক্লাবের পক্ষ থেকে 24শে জানুয়ারি পর্যন্ত একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 24শে জানুয়ারি সন্ধ্যে 6টায় উদ্বোধনী সঙ্গীত ও সম্মাননা জ্ঞাপন করা হবে। রাত 7টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকসঙ্গীত এবং রাত 8টায় একাঙ্ক নাটকের আয়োজন করা হয়েছে। 25শে জানুয়ারি সকাল 6টায় বড়দের হাঁটার প্রতিযোগিতা, সেদিন সন্ধ্যায় 6টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক, একাধিক নৃত্য ও সঙ্গীতে অংশগ্রহণে ইচ্ছুক সকল শিল্পীদের সংস্থার কার্যালয়ে নাম নথিভুক্ত করার জন্য অনুরোধ জানানো হয়েছে। আমরা প্রভাত ফেরি বের করবো
সকাল 10 ঘটিকায় ছোটো ছোটো বাচ্চাদের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা হবে এবং বড় ছেলে মেয়েদের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আমাদের অগ্রণী মাঠে অনুষ্ঠিত হবে এবং মহিলাদের জন্য 1 মিনিট চ্যালেঞ্জ এবং সন্ধ্যায় 24, 23, 24, 25 সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে একাঙ্ক নাটক। আবার বিশেষ একটা আমরা প্রোগ্রাম রেখেছি ডায়াবেটিক অ্যাওয়ারনেস ক্যাম্প, সেটা হবে 25 তারিখ দুপুরবেলা। সকলে আমরা ক্যারাম বোর্ড কম্পিটিশনও করাচ্ছি বড় করে, তো এবছর আমরা একটু ভালো করে করাতে যাচ্ছি। তো আপনারা সকলের কাছে আমরা অনুরোধ যে আমাদের এই অগ্রণীর এই নেতাজি উদযাপনে আপনারা সবাই সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন এবং এসে খেলাধুলা করবেন আর উৎসবে আনন্দিত করবেন। কতটা খেলা আছে টোটাল? আমরা 45 ইভেন্ট হবে, আরও আমরা বাড়াবো। দর্শক আসলে, ক্রীড়া প্রেমীরা আসলে আমরা আরও আগে যাব। এই 5 ডিসেম্বরে আপনারা কোনো বিশেষ অতিথি আছে নাকি? না, আমাদের অ্যাকচুয়ালি আমরা এই পাড়ারই আমরা কিছু আমরা ভাবছি সামাজিক মানুষকে নিয়ে, সমাজের নিয়ে যে ভালো কাজ করে তাদের হাত দিয়ে আমরা পুরস্কার করি। কত বছর হলো এই নেতাজি বার্থডেটা করা? প্রতি বছরের ন্যায় এবারও নেতাজির জন্মজয়ন্তী পালন করতে যাচ্ছি। এবার নেতাজির 182তম জন্ম জয়ন্তী, 128তম জন্ম জয়ন্তী। যাই হোক, অনেক অনুষ্ঠানের মাধ্যমে আমরা অনুষ্ঠানে 23, 24, 25 এবং 26 অনুষ্ঠানগুলি করব। এনআইটি শিলচর হিন্দি সেল দ্বারা ইনস্টিটিউটের নবনিযুক্ত নন একাডেমিক অফিসারদের জন্য একদিনের অফিসিয়াল ভাষা হিন্দি কর্মশালা আয়োজিত। ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি এনআইটি শিলচরের হিন্দি সেল দ্বারা ইনস্টিটিউটের নবনিযুক্ত নন একাডেমিক অফিসারদের জন্য একদিনের অফিসিয়াল ভাষা হিন্দি কর্মশালা ও প্রশিক্ষণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই কর্মশালায় সরকারি ভাষা বিভাগের প্রতিনিধি শ্রী রাম ইকবাল যাদব, তেজপুর বিশ্ববিদ্যালয়ের সরকারি ভাষা বিভাগের পরিচালক ডক্টর পুলু প্রসাদ উপাধ্যায়, এনআইটি শিলচরের পরিচালক প্রফেসর ডক্টর দিলীপ কুমার বৈদ্য এবং হিন্দি সেল ইনচার্জ ডক্টর সৌরভ বর্মা প্রধান অতিথি ও বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন। 70 জনেরও বেশি কর্মকর্তা কর্মশালায় উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন এবং প্রশিক্ষণ শেষে প্রশংসাপত্র গ্রহণ করেন। এ সময় সরকারি ভাষা বিভাগের বিধি ও বাস্তবায়ন সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের মাধ্যমে অনুবাদ এবং হিন্দিতে সরকারি কাজকে আরও সহজ ও কার্যকর করার ব্যবহারিক প্রশিক্ষণও দেওয়া হয়েছিল। এনআইটি শিলচরের পরিচালক অধ্যাপক ডক্টর দিলীপ কুমার বৈদ্য কর্মশালায় বক্তৃতাকালে হিন্দি ভাষার গুরুত্ব তুলে ধরেন এবং প্রতিদিনের কর্মশৈলীতে এটি অন্তর্ভুক্ত করার উপর जोर दें। यह कार्यक्रम राष्ट्रीय प्रौद्योगिकी संस्थान सिलचर द्वारा आयोजित किया गया है और जैसा हमें बताया गया है कि यह कार्यक्रम उन नवनियुक्त अधिकारियों कर्मचारियों को लिए है जिन्होंने हाल ही में एनआईटी सिलचर में एक साथ लगभग 70-80 लोगों ने कार्यभार ग्रहण किया है और राजभाषा का कार्यान्वयन का जिम्मा हालांकि पूरे अधिकारी कर्मचारियों पर ही रहता है, तो यह जरूरी है कि उनको राजभाषा से संबंधित जो संवैधानिक प्रावधान वगैरह हैं उनको कार्यान्वित कैसे किया जाए इसके बारे में बताना जरूरी है। इसलिए शायद यह कार्यशाला आयोजित किया गया है और इस कार्यशाला का एक मुख्य उद्देश्य यह भी है कि आज जो तकनीक का जो दौर है, इस तकनीकी दौर में अब हिंदी भी अन्य भाषाओं के साथ साथ काफी प्रगति कर चुकी है और बहुत सारा काम आज हम तकनीक के माध्यम से कंप्यूटर में हिंदी का प्रयोग कैसे करें इस पर भी आज विस्तृत चर्चा होनी है और लोगों को यह बताया जाएगा इस तकनीकी सत्र में कि आप कंप्यूटर में हिंदी का प्रयोग कैसे करें और जो नए नए टूल्स राजभाषा विभाग ने या माइक्रोसॉफ्ट ने या भारत सरकार के प्रयासों से जो विकसित किए गए हैं उन टूल्स की सहायता से आप हिंदी की प्रगति में आप अपना योगदान कैसे दें। जैसा आपको पता होगा कि आज राष्ट्रीय प्रौद्योगिकी संस्थान सिलचर द्वारा अपने नवनियुक्त कर्मचारियों को राजभाषा में प्रशिक्षण देने के लिए एक दिवसीय कार्यशाला का आयोजन किया गया है और इस कार्यक्रम में मुझे रामगोपाल यादव को क्षेत्रीय कार्यान्वयन कार्यालय गुवाहाटी से मुझे इस कार्यक्रम में आमंत्रित किया गया है। मुझे इस कार्यक्रम में नवनियुक्त कर्मचारियों को ये बताना है कि आपको राजभाषा के नियमों और अधिनियमों का पालन करते हुए
कार्यालय में हिंदी का उपयोग कैसे कैसे करना है। और ये कार्यशाला काफ़ी अच्छी रही और सभी माननीय कर्मचारियों ने बढ़ चढ़ के भाग लिया और हम उम्मीद करते हैं कि आगे उसमें अच्छा से काम करेंगे। और इसमें हिंदी टूल्स को बताने के लिए एक हमारे सहयोगी श्री कुल प्रसाद जी हैं, जो उन्होंने पूरा से इसमें से कंठस्थ का कैसे यूज करें, हिंदू शब्द सिंधु का यूज कैसे करें, ई वाक्यकोश का यूज कैसे करें, उन्होंने इन सब का एक डिटेल्ड पीपीटी के माध्यम से समझाया है। और हम उम्मीद करते हैं कि इससे सभी नवनियुक्त कर्मचारी लाभान्वित होकर राजभाषा के प्रयोग में अपना योगदान देंगे। थैंक यू, धन्यवाद। ऐसा नहीं है कि हिंदी समझना बोलना नहीं चाहते, वो बोलते हैं, बातचीत करते हैं। मेरा ये व्यक्तिगत अनुभव है, उनके अंदर जस्ट कुछ हिचकिचाहट है, क्योंकि वो फ्रिक्वेंटली यूज नहीं करते, इसलिए लिखते और पढ़ते वक्त मैंने जो नोटिस किया है, वो लिखते और पढ़ते वक्त थोड़ा सा हेजिटेशन करते हैं। अदरवाइज वो बोलते हैं, बातचीत करते हैं। आप उनके साथ व्यक्तिगत मिलिए, उनके साथ कहीं आम प्लेस पर मिलिए, वो आपसे हिंदी में बात करते हैं, चाहे वो बंगाली हो। हाँ, उनकी मातृभाषा बंगाली होने की वजह से वो डेफिनेटली बंगाली में अच्छा महसूस करते हैं, लेकिन वो हिंदी का भी यूज करते हैं। और हिंदी दिनों दिन आगे बढ़ रही है, आपने भी ये महसूस किया होगा कि अच्छा कर रही है। असहाय 150 জন মহিলার মধ্যে কম্বল বিতরণ করলো সোনাবাড়িঘাটের সামাজিক সংস্থা হেল্প ফর ইউ। অসহায় 150 জন মহিলার মধ্যে কম্বল বিতরণ করলো সোনাবাড়িঘাটের সামাজিক সংস্থা হেল্প ফর ইউ। রবিবার সংস্থার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কম্বলগুলো বন্টন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী তথা ব্যবসায়ী ফখরুল ইসলাম বড়ভূয়া, সোনাই এআইইউডিএফ এর সম্পাদক জাকির হোসেন লস্কর, আমির হোসেন লস্কর, সঞ্জীব আচার্য সহ সংস্থার সভাপতি কমরুল ইসলাম বড়ভূয়া সহ অন্যান্যরা। এই বিষয়ে সংস্থার সভাপতি কমরুল ইসলাম বড়ভূয়া জানান, এই কম্বল বিতরণে সহযোগিতা করেছেন সোনাই বিধায়ক করিমউদ্দিন বড়ভূয়া, সমাজকর্মী ফখরুল ইসলাম বড়ভূয়া সহ অন্যান্যরা। তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভাপতি আরো জানান, 150টি কম্বলের মধ্যে 50-এরও বেশি সৈয়দপুরের রায়পাড়ার মহিলাদের হাতে তুলে দিয়েছেন। এছাড়া রাতে রাস্তায় রাত যাপন করা অসহায় লোক ও ভবঘুরে লোকেদের মধ্যে বিতরণ করা হবে কম্বল। আজকে হেল্প ফর ইউ এনজিও আয়োজিত আজকের এই ব্ল্যাঙ্কেট বিতরণী সভা অত্যন্ত সুন্দরভাবে হেল্প ফর এনজিও উদ্যোগে যেভাবে ব্ল্যাঙ্কেট সব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষকে যেভাবে গরিব মানুষকে যেভাবে ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন করা হয়েছে, যার লাগিয়ে হেল্প ফর ইউ এনজিওকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আমরা দেখতে পাই বিভিন্ন সময় হেল্প ফর ইউ এনজিও ফ্লাডের সময় বলেন, বিভিন্ন সময় মানুষের দুর্যোগে, বিভিন্ন দুর্যোগের সময় বলেন, হেল্প ফর ইউ এনজিও যেভাবে মানুষের পাশে দাঁড়ায়, তার দরুন আমি হেল্প ফর ইউ এনজিওর সমস্ত কর্মকর্তাদেরকে ধন্যবাদ জানাই। শেষ করার আগে দেখে নেব আরেকবার বিটিএনের বিশেষ সংবাদ। আগামী 7 দিনের মধ্যে রাজ্যে অবৈধ কয়লা খনি বন্ধ করা হবে, কড়া বার্তা ডিজিপি জিপি সিং এর। সিআরপিএফ এর পরবর্তী মহাপরিচালক হচ্ছেন ডিজিপি সিং। শিলচর সদরঘাট নতুন বরাক সেতুতে ভয়াবহ হাইড্রোজেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, গুরুতর আহত যুবক। মণিপুরে অপহৃত আসামের 2 চালক উদ্ধার, যৌথ অভিযান চালায় আসাম পুলিশ, মণিপুর পুলিশ এবং আসাম রাইফেল জওয়ানরা। মদ্যপ স্বামীর আক্রমণের শিকার স্ত্রী ও শিশু। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ধলাইয়ের শেওড়াতলা আসাম মিজোরাম সীমান্তবর্তী কর্কট গ্রামে। বিটিএন নিউজ আজ এ পর্যন্তই। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।